চলো আগের দিন কথা বলো না। আগের দিন ব্যাংকিং অফ রোড পড়িয়েছিলাম। ব্যাংকিং অফ রোডের ক্ষেত্রে আই থিংক মনে আছে যে রাস্তা এভাবে যাচ্ছিল, যদি কোনো একটা টার্নিং আসে তাহলে টার্নিং এর মুখে আমরা দেখেছিলাম যে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স সব থেকে বেশি। তো আমাদের কাজ ছিল যে অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য আমরা কি করতে পারি, ঠিক আছে? তো আজ তো তার মধ্যে আমরা ব্যাংকিং এর কথা বলিনি। আগের দিন যেই দুটো জিনিস রিপিট করেছিলাম সেটা আরেকবার বলছি, যে যদি রাস্তা থেকে গাড়ি যায়, যদি সাইকেল যায় তাহলে আমরা, বোর্ডটা দাও, যদি সাইকেল যায় তাহলে আমরা চাইলে এই সাইকেলটাকে, এটা মনে করো আমার সাইকেল যাচ্ছে রাস্তা থেকে, তো আমি চাইলে এটাকে বেন্ড করাতে পারি। সবসময় বেন্ড করাতে পারি না, সাইকেল বা এরকম কোনো জিনিস গেলে, যেগুলো বাইক গেলে আমরা বেন্ড করাতে পারি। তো সাইকেল আর যদি আমাদের যায় তাহলে আমরা বেন্ড করিয়ে দেবো। আর বেন্ড কিভাবে করাবো, এই হচ্ছে কি, আমরা এখানে একটা লাইন টানবো, আর এই লাইনের সাপেক্ষে আমাদের যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি এদিক বরাবর কিছুটা বেন্ড করে যাবে, আর যেদিক বরাবর বেন্ড করে যাবে সেদিক বরাবর এই ব্যক্তির ওপর লম্ব বল কাজ করবে। আর আমরা দেখেছিলাম যে এর নিচের দিক বরাবর এই বস্তুর ভর সবসময় নিচের দিক বরাবর কাজ করে, এমজি। আর অ্যাঙ্গেলটা মাথায় রাখতে হবে, আমরা এন এর সাপেক্ষে অ্যাঙ্গেল নিয়েছিলাম। অ্যাঙ্গেল জেনারেলি মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছিলাম হরিজেন্টালের সাথে অ্যাঙ্গেল সব নেয়, কিন্তু এখানে বেন্ডিং এর সময় কার সাথে অ্যাঙ্গেল নিচ্ছিলাম, হরিজেন্টালের সাথে কতটা অ্যাঙ্গেল নিচ্ছিলাম। আগের দিন বলেছিলাম যে আমি দাঁড়িয়ে থাকলে এভাবে দাঁড়িয়ে থাকবো, এই রাস্তায় টার্ন নিলে এদিক বরাবর টার্ন নেবো, তাহলে আমি বেন্ডিং কোন দিক বরাবর করবো, এদিক বরাবর বেন্ড করে যাব। তো আমার গাড়ি যখন বেন্ডিং নেবে এই লম্বের সাপেক্ষে কতটা বেন্ডিং নিয়েছে সেটা দেখতে হয়। আর এন এর তার মানে দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে গিয়ে যার সাথে অ্যাঙ্গেল করে রয়েছে, দ্যাট ইজ কল কস থিটা। এন এর একটার সাথে যে কম্পোনেন্ট রয়েছে দ্যাট ইজ কল কস থিটা। আর এদিক বরাবর আরো একটা কম্পোনেন্ট থাকবে দ্যাট ইজ কল সাইন থিটা। এবার আমরা তার আগের দিন পড়িয়েছিলাম অভিকেন্দ্র আর অপকেন্দ্র বল। আর অভিকেন্দ্র অপকেন্দ্র বল পড়ানোর সময় এই লাইনটা বলেছিলাম, মনে আছে যে অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বল নতুন কোনো বল না, আমাদের নোন ফোর্স গুলোই হচ্ছে কি আমাদের অভিকেন্দ্র বা অপকেন্দ্র বল। তো আমরা এই বৃত্তাকার পথ বরাবর যদি ঘুরতে থাকি তাহলে এখানে অভিকেন্দ্র বা অপকেন্দ্র বল হিসেবে কে কাজ করছে, এন সাইন থিটা। এবার এটাকে আমাদের অভিকেন্দ্র বল হিসেবে ব্যালেন্স করছে, আর এটার উপরের দিক বরাবর কত কাজ করছে, এন কস থিটা। আমরা এই রাস্তার ক্ষেত্রে এখনো পর্যন্ত ফ্রিকশন নেই বলেই ধরেছে, তাই না? তো এবার আমি এর জন্য তাহলে কি লিখবো, বলবে স্যার না বস্তু উপরে উঠছে, না বস্তু উপরে উঠছে, না বস্তু নিচে নামছে, তার মানে এন কস থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু এম জি, আর এন সাইন থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু এম বি স্কোয়ার বাই আর। মনে আছে অভিকেন্দ্র বলের মান কত ছিল বলো, এম বি স্কোয়ার বাই আর, এম বি স্কোয়ার বাই আর। এবার আমি যদি এই দুটো ইকুয়েশনকে ভাগ করি, আমি যদি এটার নাম দিই 1 নম্বর ইকুয়েশন আর এটার নাম দিই আমি যদি 2 নম্বর ইকুয়েশন, তাহলে 2 ভাগ যদি 1 করি, 2 ভাগ 1 করলে আমরা কি পাবো বলো? 2 ভাগ 1 করলে আমরা পাবো এন এন কেটে যাবে, তার মানে সাইন থিটা বাই কস থিটা মানে আসবে ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আসবে ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আসবে ট্যান থিটা আর জি, ভি স্কোয়ার ইকুয়ালস টু আসবে আর জি ট্যান থিটা। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভি ইজ ইকুয়ালস টু কত আসবে বা ম্যাক্সিমাম কত ভেলোসিটি আসবে, বলে ম্যাক্সিমাম ভেলোসিটি আসবে আন্ডার রুট অফ আর জি ট্যান থিটা। ম্যাক্সিমাম ভেলোসিটি আসবে আর জি ট্যান থিটা, আন্ডার রুট অফ আর জি ট্যান থিটা। তো ম্যাক্সিমাম এর থেকে যদি বেশি ভেলোসিটি নিয়ে যায় তাহলে টার্নিং এর মুখে যখন পড়বে তখন কি হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তার মানে মিনিমাম তো একটা ভেলোসিটি যা খুশি নিতে পারে, বাট ম্যাক্সিমাম ভেলোসিটি কত নিতে পারে এটা। এটা ছিল টার্নিং অফ রোডের জন্য। আমি এর সাইড বাই সাইডই, যদি রাস্তায় 4 চাকা গাড়ি যায় তাহলে নিশ্চয়ই বেন্ড করতে পারবে না। আগের দিন বলছিলাম যে যদি 4 চাকা যায় তাহলে বেন্ড করতে পারবে না, বা অনেক সময় গাড়ি বেন্ড করতে পারে না। যদি বেন্ড না করতে পারে তাহলে সেম রাস্তায় কি অ্যাক্ট করে তখন বাঁচানোর জন্য, ফ্রিকশন অ্যাক্ট করে, তাই না? তো রাস্তায় ফ্রিকশনও বাঁচাতে পারে। তো ফ্রিকশন আমাদের, যদি আমি এবার এটাকে পয়েন্টই হবে, বাট পয়েন্টটাকে আমি এভাবে আছি, এই হচ্ছে কি আমার বস্তু। তাহলে এর ওপরে নিচের দিক বরাবর কত বল কাজ করবে, সিমিলারলি এমজি বল কাজ করবে। আর লম্ব বল কিভাবে কাজ করবে বলো, তলের সাথে লম্বভাবে ওপরের দিকে কাজ করবে, এবার সোজাসুজি ওপরের দিকে। এবার গাড়ি যখন এদিক বরাবর টার্ন নিয়ে বেঁকে যাওয়ার চেষ্টা করবে, গাড়ি স্লাইড খাবে কোন দিক বরাবর, এই হচ্ছে গিয়ে রাস্তা রয়েছে, এই হচ্ছে গিয়ে আমার গাড়ি রয়েছে, ঠিক আছে? এবার এটা এদিক বরাবর টার্ন নিচ্ছে, যেদিন পিছলে যাবে সেদিন কোন দিক বরাবর পিছলে যাবে, এদিক বরাবর ছিটকে যাবে। গাড়ি এদিক বরাবর স্পিড আপ করার চেষ্টা করছে, এদিক দিয়ে টার্নিং নিচ্ছে, ও পিছলে গেলে এদিক বরাবর পিছলে যাবে, তাই না? তো যদি গাড়ি এদিক বরাবর পিছলে যায় তাহলে আমি কি বলবো, যে যদি গাড়ি পিছলে যায় এদিক বরাবর, তার মানে একে বাধা দেওয়ার জন্য একটা বল কাজ করে, পিছলে গেলে এদিক বরাবর চলে যেত, পিছলে গেলে এটা কোন দিক বরাবর চলে যেত, এভাবে এদিক বরাবর বেরিয়ে যেত। তো যাতে পিছলে না যায় তাকে বাঁচানোর জন্য আমাদের একটা বল কাজ করবে, দ্যাট ইজ কল ফ্রিকশন। ফ্রিকশন একে কেন্দ্রের দিকে কাজ করবে। তো আমরা এবার যদি এই দুটো পার্টকে একসাথে কাজে নিই তাহলে আমি কি বলবো, এন এর মান হবে এমজির সাথে ইকুয়াল, আর ফ্রিকশনের মান হবে এমবি স্কোয়ার বাই আর এর সাথে ইকুয়াল। এন এর মান একটা আর এমবি স্কোয়ার বাই আর এর সাথে ইকুয়াল। এবার আমি এই দুটো ইকুয়েশনকে আমি এবার নিজের মতন করে সাজানোর চেষ্টা করি কি করা যায়।
তাই না? তাহলে এভাবে দুটো গাড়িকে বাঁচাতে পারি। এবার এতে এই দুটোর একটা কেসেও ইঞ্জিনিয়ার তেমন ভাবে কোনো কাজ করলো না, যে ইঞ্জিনিয়ার কোনো অ্যাডভান্টেজ দিয়েছে এই দুটোতে, না। তো আমরা এবার ইঞ্জিনিয়ার কি করবে, ইঞ্জিনিয়ার ভাববে যে এই রাস্তা দিয়ে বেন্ডিং করলে ও বেঁকে পড়ে গেলে কোন দিক বরাবর পড়ে যেত। তো ও বলবে যে যদি ও পড়ে যেত তাহলে এটা এদিক বরাবর পড়ে যেত, এইভাবে রাস্তা দিয়ে যাচ্ছে, এভাবে বেন্ডিং নিচ্ছে, তাহলে এদিক বরাবর পড়ে যেত। তো আমার এটাকে বাঁচাতে হবে, তার মানে আমি কি করবে, ও একটু বাঁক করে দেবে। আর আজকে এই টপিকটাই পড়াবো, দ্যাট ইজ কল বেন্ডিং। বেন্ডিং এর এই যে বেন্ডিং করা মানে এভাবে উপরে তুলে দেওয়া, এটাকে কি বলে, ব্যাংকিং অফ এ রোড। চলো পেজ নাম্বার বের করো বইয়ের। পেজ নাম্বার 299। আর তার আগে 298, আগের দিন হয়ে গেছিল। এই বইটা দাগানো নেই কেন কিছু? পেজ নাম্বার 298, কথা বলো না। দেখো অনুভূমিক পথে গতি, তারপরে দেখো লেখা আছে পিছলে পড়ার না পড়ে যাওয়ার সত্ত্বেও ভি স্কোয়ার ইকোয়ালস টু মিউ আর জি, পেয়েছো? তারপরে দেখো লেখা আছে ভি ম্যাক্স ইকোয়ালস টু মিউ আর জি, এই যে এটা। পরের সাইডে যাও, পরের সাইডে ওরা ট্যান থিটার যে পার্টটা ওটা এইচ বাই এক্স হিসেবে লিখেছে। ট্যান থিটা মানে কত, কি লেখা যায়, লম্ব বাই ভূমি। তো দেখো ওরা ওই রাস্তার দৈর্ঘ্যটা কত ধরেছে, উচ্চতা ধরেছে এইচ, পেয়েছো? আর প্রস্থ মানে ভূমি কত ধরেছে এক্স, ট্যান থিটার জায়গায় তাই কত বসিয়েছে, এইচ বাই এক্স, বুঝতে পারছো? আচ্ছা, তো ওই যে ভি ইজ ইকাস টু আন্ডার রুট অফ এইচ বাই এক্স আর জি লেখা না,